হ্যালো। বাকি সময় কাজকর্ম না থাকলে দিনের বেশিরভাগ সময়টাই আমার এখানে কাটে। তো অনেক কিছু দেখা যায়, গাড়ি ফাড়ি যায়, তো সময় কেটে যায় অনেক। তাই আমার বেশিরভাগ সময়টা ব্যালকানিতে কাটে। তো যাকে চলো আজ দিনটা শুরু করা যাক। একটা রান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করবো। তোমার সাথে একটা রান্না শেয়ার করবো নিজের মনের মতো আর কি। তার আগে কটা গ্রসারি জিনিস অর্ডার করেছিলাম, জাস্ট দিয়ে গেলাম, সেগুলো তুলে নিই, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। চলো, গ্রসারির কটা জিনিস অর্ডার করেছিলাম, চলো আগে সেইগুলো তুলে ফেলি। বেশি অর্ডার এবারে করতে হয়নি, অনেক মাসকাবারি রয়ে গেছে। এগুলো আগে তুলে ফেলি, তারপর বাকি কাজ করব। তোমাদের সাথে বললাম রান্না একটা শেয়ার করব, তো চলো এগুলো আগে ঝটপট ঝটপট তুলে ফেলি, তারপর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। পনিরটাকে প্রথমেই আমি সাদা তেলে খানিকটা ভেজে নেব, বেশ লাল লাল করে ভাজবো। এবার এই পনিরে আমি খানিকটা নুন অ্যাড করে নিলাম। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে রাখবো। পনির ভাজার তেলটাতেই আমি আলুটাও ভেজে নেব। আলুটা এমনভাবেই ভাজতে হবে যাতে খানিকটা সেদ্ধ হয়ে যায়। আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। নুন দিয়ে আলুটা ভাজলাম, আলুটা তুলে নিই। এইবার এই তেলেতেই আমি খানিকটা বাটার অ্যাড করব। বাটারটা গলে গেলে তাতে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর দুটো লঙ্কা ভেজে নেবো হালকা করে। ক্যাপসিকাম বাটারের মধ্যে ভাজলে বেশ অন্যরকম একটা ফ্লেভার আছে। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে সাইড করে নেব। এবার এর সাথে আমি সামান্য একটুখানি সাদা তেল অ্যাড করে নিলাম, তাতে আমি ফোড়ন দেব জিরে। এবার তাতে আমি দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা হালকা করে আমি ভেজে নেব। তাতে আমি অ্যাড করব এই বাটাটা, এতে পোস্ত, পেঁয়াজ আর কাজু বাদাম বাটা আছে একসাথে। এই পেস্টটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি তাতে অ্যাড করব চিনি। 2 চামচ মতো অল্প চিনি দিলাম আর নুন দিলাম। আর তার সাথে দেব একটুখানি সামান্য হলুদ গুঁড়ো। এটাও ভাজা হয়ে গেলে আমি এতে দেবো একটুখানি মেয়োনিজ। আমার কাছে ক্রিম নেই, তোমরা চাইলে ক্রিম অ্যাড করতে পারো, আমি দিলাম মেয়োনিজ ক্রিমের বদলে। আর এতে আমি খানিকটা টক দই অ্যাড করলাম। এবারে সমস্ত কিছুকে ভালো করে তেলেতে একটুখানি ভেজে নিতে হবে। এতে গরম মশলা দিলাম, গরম মশলা গুঁড়ো। খুব বেশি ঝামেলা নেই, তো মোটামুটি ভালোই। এবার এতে আমি খানিকটা আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে মিশিয়ে নিলাম মশলাটার সাথে ভালো করে। আর মিক্সার গ্রাইন্ডার ধুয়ে খানিকটা জলটা আমি আলুতে দিয়ে দিলাম। এতে আমি দিচ্ছি মশলা হিসেবে খানিকটা লঙ্কা গুঁড়ো, সামান্য একটুখানি, তুমি ঝালটা যে যার মতো করে দিও, গোলমরিচ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। সব একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর এতে আমি পনিরটা অ্যাড করে দেবো। সব কটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলের পরিমাণটা তোমরা তোমাদের মতো দেও, এটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম একদম শক্ত শক্ত হবে না, মোটামুটি হবে। হ্যাঁ, মিশে গেছে ভালোই, মানে মিশে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা অ্যাড করে দিলাম। একটু কাসুরি মেথি ওপর থেকে আমি হাতে করে স্ম্যাশ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে গন্ধটা খুব সুন্দর ছাড়ে। নিয়ে এটা খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে আমার, ওহ দারুণ সুন্দর তেল ছেড়ে গেছে, খুব সুন্দর গন্ধ। চলো এবার এটা তুলে নিই আমি। হয়ে গেছে আমার পনির। তোমরাই নাম দিও কি হল রান্না এটা। তো হয়ে গেছে আমার নিজের মনের মতো পনির। তো চল।